নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরের আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আর চলে এসেছি চিকেন পোলাওয়ের রেসিপি নিয়ে। ঝটপট এই চিকেন পোলাও আমি কিভাবে বানালাম চলুন দেখে নিই। একটা বড় বাটিতে নিয়ে নিলাম দুটো ছোট বাটির সমান সমান মাপের 2 বাটি সেদ্ধ বাসমতি চাল। আমি কিন্তু একদম ভর্তি করে চাল নিইনি, আমি সেদ্ধ বাসমতি চাল নিয়েছি। আপনারা ইচ্ছা করলে কিন্তু প্যাকেটের বাসমতি চালও ব্যবহার করতে পারেন। ভালোভাবে চালটা ধুয়ে একটা স্ট্রেনার বা ছাঁকনির ওপরে চালটাকে দিয়ে তলায় একটা বাটি বসিয়ে দেব, যাতে বাড়তি জলটা বাটির মধ্যে ঝরে যায়। অপরদিকে গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 6 টেবিল স্পুন রিফাইন অয়েল। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখেছি। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর আমি এবার দিয়ে দেব 3টে ফাটিয়ে নেওয়া গোটা এলাচ। প্রথমে ছোট এলাচ দিলাম 2টো, দারচিনি 4টে, লবঙ্গ 1টা, জয়িত্রী 1টা বড় এলাচ আর 1টা স্টার অ্যানিস। জয়িত্রীটাকে আমি তুলে নিলাম, পরে ব্যবহার করব। এইবার মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিলাম 2টো স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু মিডিয়াম সাইজের। স্ট্রেনারের মধ্যে চালটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গিয়েছে। পেঁয়াজের মধ্যে আমি সামান্য একটু নুন দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা আর 1/4 টিস্পুন গোটা জিরে। খুব ভালোভাবে পেঁয়াজের সাথে গোটা জিরে আর তেজপাতাকে মিক্স করে দিয়ে দিলাম ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা 600 গ্রাম চিকেনের পিস। মিডিয়াম সাইজের চিকেনের পিস আমি এখানে ব্যবহার করেছি। চিকেনের পিসের সাথে মশলা আর পেঁয়াজ ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট, দিয়ে দেব 4-5টা চিরা কাঁচা লঙ্কা। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এইবার দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো, একটা ছোট সাইজের স্লাইস করে রাখা টমেটো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো নুন আর 4 টেবিল স্পুন ফেটিয়ে রাখা টক দই। সব উপকরণ দিয়ে ভালোভাবে মিক্স করে আমি চিকেনটাকে রান্না করব অন্তত 20 থেকে 25 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। যখন চিকেনের থেকে তেল বেরোতে শুরু করবে, মোটামুটি 80% সেদ্ধ হয়ে যাবে, সেই অবস্থাতে আমি দিয়ে দিলাম স্ট্রেনারে রাখা চাল। খুব ভালোভাবে চিকেনের সাথে মিক্স করে নিলাম। এইবার যেই বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, সেই বাটি মেপে আমি তার ডবল জল আমি এখানে ব্যবহার করলাম। ঢাকনা দিয়ে আমি রান্না করব 15 থেকে 20 মিনিট। একবার ঢাকনা খুলে আমি মটরশুঁটি ব্যবহার করেছি। দেখুন, একদম কিন্তু চিকেন সেদ্ধ হয়ে গিয়েছে, চালগুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। চিকেন পোলাও কিন্তু অলমোস্ট ডান। আমি এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিলাম যে জয়িত্রীটা আমি তুলে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে তার মধ্যে 1 টিস্পুন ঘি মিশিয়ে আমি এখানে ব্যবহার করলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। জয়িত্রী আর ঘিয়ের গন্ধটা কিন্তু চিকেন পোলাওতে ভীষণ ভালো লাগবে। এইবার এখানে দিয়ে দিলাম রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন, তাহলে আমার নতুন নতুন রান্নার নোটিফিকেশান বা আপডেট কিন্তু আপনার কাছেই প্রথম পৌঁছবে। আমি সার্ভ করে দিয়েছি বন্ধুরা। আজ এ পর্যন্তই বন্ধুরা।
দেখা হবে আবার নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে একটা কমেন্টস করবেন অবশ্যই। ধন্যবাদ।